আমরা তোমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি এই মুহূর্তে ঠান্ডাটা খুব ভালোভাবে পার করতে পারবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি হচ্ছে একটা অসহায় দিদার গল্প। যে দিদার একটা মেয়ে ছিল, যে মেয়েটাকে সবাই মিলে সাহায্য করে মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে বা দিয়েছে। আজকে দিদার আগে পিছে কেউ নেই। দিদার একাকিত্ব জীবনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। দিদা খুব অসহায়, শীতটা পার করছেন খুব কষ্ট করে। সেই খবর আমরা জানতে পেরে ছুটে গেছিলাম সকালবেলা দিদার কাছে, এবং গিয়ে যেটা জানতে পারলাম সেটা অসহনীয়। তাই যতটুকু পারবো আমরা ততটুকু সাহায্যের আশ্বাস দিয়ে আমরা চলে এলাম সেখান থেকে। সমগ্র ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে একটি শেয়ার এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখো দিদা, তোমার কি প্রয়োজন এই সময়, ঠান্ডার সময় যদি তোমার কি প্রয়োজন আছে সেটা তুমি একটু আমাদের যদি বলো, তাহলে আমরা চেষ্টা করবো যতটুকুনি পারি তোমাকে দেওয়ার। শীতের পোশাক, চাল ডাল, তোমার কি প্রয়োজন? কোথাও যাওয়ার দরকার নেই, আমরা এসে তোমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি শুধু বলো, আমরা যতটুকু পারবো তুমি যে চাইবে তার থেকে আমরা যতটুকু পারবো আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আমাদের একটা পরিবার আছে, সেই পরিবারের সবাই কালকে আমরা তোমাকে নিয়ে আলোচনা করেছিলাম এবং সবাই তোমাকে দেখতে চেয়েছে, এবং সবার মত যে তুমি কি তোমার এই ঠান্ডার সময় যে কষ্ট পাচ্ছ বা ঠান্ডার সময় কোনো কিছু দরকার কিনা, তুমি যে যেখানে থাক, তো তোমার মুখ দিয়ে তুমি একটু বলো তোমার কি দরকার। শীতের পোশাক কি দিয়েছি, আর তোমার কি ব্ল্যাঙ্কেট আছে বা রাত্রে গায়ে দেওয়ার মতো কিছু আছে? এখন আর নেই। আচ্ছা, আর এমনি শীতের পোশাক কিছু নেই? চাল ডাল সব আছে? তাহলে তোমার এই মুহূর্তে মোটামুটি একটা, যদি আমরা একটা ব্ল্যাঙ্কেট আর একটা গায়ে দেওয়ার মতো শীতের একটা পোশাক আর একটা টুপি যদি হয়, তুমি এই মুহূর্তে ঠান্ডাটা খুব ভালোভাবে পার করতে পারবে। এটাই তো বলছো তো? তুমি একটু আমাদের বলো, ওইটাই বলে দাও আমাদের। কি লাগবে? শীতের পোশাক, ব্ল্যাঙ্কেট একটা, হ্যাঁ, আর একটা সোয়েটার, টুপি, তাই তো? ঠিক আছে। তাহলে আপনারা সবাই দেখলেন আমার এই দিদা যে এই যে বাড়িটা রয়েছে না, এই বাড়িটাও সরকার থেকে দিয়েছে, এবং ওনার স্বামী মারা গেছেন এখান থেকে বহুদিন আগে। তো মারা যাওয়ার পরে উনি 5-6 বছর হচ্ছে মারা গেছেন। তারপরে থেকে একটা মেয়ে ছিল, তাকে সবাই মিলে বিয়ে দিয়েছে শুনলাম। হ্যাঁ, আর দিদার এই ছোট্ট ঘরটাই একা থাকে। আমরা সেই সমস্ত মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে চাইছি যারা দুহাত ভরে সবাইকে দান করেন, এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি অনুরোধ করছি সবাইকে, যে সবার কাছে একটু পৌঁছে দেবেন, যাতে এই দিদার পরিবারে বা দিদার একাকিত্ব জীবনে একটুখানি আশার আলো বা একটুখানি ভালোবাসা পায় সে। আর আমাদের তরফ থেকে যদি আমরা কিছু করতে পারি, তো সেটা আমাদের কাছে অনেক বড় হয়ে যায়। এটাই হচ্ছে মেন কথা। তো দিদা, তোমার কাছ থেকে আমরা শুনে গেলাম। আমরা আশা করি আজকে বিকালে না হোক কালকে তোমার সঙ্গে আমরা আবার দেখা করব, এবং তোমার যা প্রয়োজনীয় তুমি বললে সেই বিষয়টা আমরা লক্ষ্য রেখে আমরা তোমার কাছে তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলো তোমার কাছে তুলে দেবো। এই তারপরে যদি এরপরে আমরা নাম্বার দিয়ে যাব, যদি তোমার কোনো কিছু সমস্যা হয় তুমি আমাদেরকে ফোন করলে আমরা চেষ্টা করব যতটুকুনি আমাদের মানে সামর্থ্যের মধ্যে, আমাদের ফেসবুক পরিবারের সমস্ত বন্ধুরা মিলে আমরা যতটুকুনি সাহায্য করতে পারি, যতটুকুনি পাশে থাকতে পারি, চেষ্টা করব আমরা সবসময় পাশে থাকার। এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমরা চাই সবসময় এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে তাদের পাশে থাকতে পারি। আমরা চাই মানুষদের। তোমার দিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু করলাম, তোমাকে দিয়েই আমাদের, এবং তোমার প্রথম যাত্রা। তুমি তো খুশি হবে তো ওইগুলো পেলে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমাকে আজও পর্যন্ত কেউ এসে বলেছে একবারও যে? না, কেউ বলেনি। বলো, কেউ আজ পর্যন্ত এসে তোমাকে বলেনি যে তোমার কি লাগবে বা কি বৃত্তান্ত? ঠিক আছে। তাহলে তুমি কি খুশি হয়েছো আমরা এসেছি? হ্যাঁ। আচ্ছা, সে সাহায্য করতে পারি আর না পারি, এটুকু মুখের কথা বলতে এসেছি, তারপর তুমি তো খুশি হয়েছো কি? হ্যাঁ, একদম। মুখের কথা থেকে ওইরকম কেউ বলে না, সত্যি না। আর আমার দিদা কিন্তু ভালোভাবে হাঁটতেও পারে না। আমি সেটা ভিডিও করেছি, সেটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। একদম। সমস্ত মানুষগুলো যদি আমরা পাশে না থাকি, হয়তো
আমরা চোখের সামনে দেখেও সব কিছু, ছোটবেলা তো জানি, হ্যাঁ, ছোটবেলা তো দেখেছে, আমার জানি, সব জানি, দেখে এত কষ্ট দুঃখ দেখেও যদি আমরা তাদের পাশে না থাকি হয়তো নিজেদেরকে খুব ছোট বলে মনে হয়। ছোটবেলা তো দেখেছি। তো সকলে একটু চেষ্টা করবেন, এই সমস্ত সকালবেলা- অসহায় সকালবেলা মানুষদের দেখেছি। পাশে আমরাও আছি, আপনারা না আমরা যাতে এই সমস্ত মানুষগুলো এই ঠান্ডার সময় বা এই অসময়গুলোতে খেয়ে পড়ে এবং হুম, সঠিক শীতের যে পোশাকগুলো সেটা পেয়ে যেন খুশি দিনগুলো পার করতে পারে। একদম। হুম, আর এই সমস্ত মানুষগুলোর জন্য একটু সকলে আশীর্বাদ করবেন, দুহাত ভরে, যেন মানুষগুলো যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ঠিক আছে দিদা, অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তুমি আমাদের সঙ্গে সময় দিলে।